হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধু, আজকে আমি করব বড়ি দিয়ে সাজনা ডাঁটার রেসিপি। খেতে খুব সুন্দর টেস্ট, পুরো চিংড়ি ঝোলের মতন লাগবে খেতে। চলুন ভিডিওটা আমি শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল। সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সাজনা ডাঁটা। সাজনা ডাঁটা আমি ভেজে তুলে নেব লবণ হলুদ দিয়ে। বন্ধুরা, আপনারা এবার এরকম করে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে, পুরো চিংড়ি তরকারির মতন লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। এটা আমার হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেবো, আর বেশি ভাজবো না। আমার সাজনা ডাঁটাটা ভাজা হয়ে গেছে। একদিকে বড়ি নিয়েছি, বড়িগুলো আমি তেলের মাঝে ভেজে তুলে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবো, বেশি জোর করবো, বেশি জোর করলে বড়িটা পুড়ে যাবে আর ভাজা হবে না, ভেতরে কাঁচা কাঁচা থাকবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, বড়িটা আমি তুলে নিলাম। বড়ি আর সাজনা ডাঁটা আমি এক মধ্যে তুলে নিয়েছি, কেন কি আমি পরে একসঙ্গে দেবো। একদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দিলাম আলু। কেটে রাখা আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি সাজনা ডাঁটার মতন। আমি গ্যাসটা জোর করে ভালো করে ভেজে নেব। জলটা যখন পুড়ে যাবে, আমার আলু পেঁয়াজ জলটা পুড়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতন লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দেবো, আস্তে করে হালকা আছে ভেজে নেব বন্ধুরা। আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে, এমন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। টমেটোটা বন্ধুরা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, একটু গলে গেছে টমেটোটা। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচের মতো নিয়েছি। এখানে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে। এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা। আমি লবণ আর হলুদ দিব না, কেন কি আমি আলু ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, তার জন্য দিইনি। শুধু আদা রসুন বাটা আর গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম একটু জল। একটু জলটা দিলে কি খুব সুন্দর করে মশলাটা গলে যায়, খুব সুন্দর করে পেকে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে গোটা রসুন। রসুনটা দিলে খুব সুন্দর টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমি রসুনটা দিতে ভুলেছিলাম, তার জন্য রসুনটা আমি এখন দিচ্ছি। আপনারা আলু ভাজার সময় রসুনটা দিয়ে দেবেন, আলু আর রসুন একসঙ্গে ভেজে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম, খুব সুন্দর করে মশলাগুলো গলে গেছে আর আলুটা হয়ে গেছে, রসুনটা খুব সুন্দর করে পেকে গেছে। এবার এর মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দেবো, সাজনা ডাঁটা। আর দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা একটু নিয়েছি, বেশি নিয়ে 1 চামচের মতন সর্ষে বাটা দিয়ে দেবো। শুধু নামাত্রার মতন দেবো, পরিমাণের মতন অল্প দিয়েছি, বেশি দিইনি। বেশি দিলে বেশি সর্ষে হয়ে যাবে, কিন্তু আমি এটা চিংড়ি ঝোলের মতন করছি, তার জন্য আমি অল্প দিয়েছি, আপনারা অল্পই দিবেন। এবার আমি 5 সেকেন্ডের মতন একে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার জল। আমি ঝোল করব, তার জন্য আমি জল বেশি দিব। আমি পাতলা ঝোল করব। গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে সাজনা ডাঁটা আলুর ঝোল। আর বড়ি দিয়ে তো আরও সুন্দর টেস্ট, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনাদের মধ্যে কাদের কাদের সাজনা ডাঁটা ঝোল খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এটাকে ঢাকা দিব, খুব ভালো করে আমার মশলাগুলো পেকে যাবে। একদিকে বড়িগুলো নিচে, বড়িগুলো আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে নেব, 2 টুকরো করে নেব। 2 টুকরো করলে কি হয় কি বড়ির টেস্টটা খুব সুন্দর আসে আর তরকারির সঙ্গে মিক্স হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। খুলে দেখে নিই, খুব সুন্দর করে মশলাগুলো পেকে গেছে, ঝোলটা খুব সুন্দর হয়েছে, দেখে এত মুখে জল চলে আসছে। এর মধ্যে দিয়ে দেবো বড়িটা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 2টোই দিয়েছি, ঝাল করিনি তরকারিটা। বন্ধুরা, বড়ি দিয়ে সাজনা ডাঁটার ঝোলের তরকারি খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা আপনারা কমেন্ট করবেন। আর বন্ধুদের আপনাদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা আমার ভিডিওটা দেখেন। আমার তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, কি আপনারা খাবেন তবে বুঝতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। খুব ভালো থাকুন আপনারা।